রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাঠ আছে কৃষ্ণপুর আদি সপ্তগ্রাম। এখানে আমাদের ভক্তি বেদান্ত আশ্রম। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। এখন ওখানে এমনি মন্দির রয়েছে? হ্যাঁ, এখানে ওখানে রাধা মাধব আছেন, পঞ্চতত্ত্ব আছেন, নৃসিংহ ভগবান আছেন। ওখানে দর্শনের জন্য অনেক লক্ষ লক্ষ দর্শনার্থী এখন মায়াপুরে যাচ্ছেন। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বলে। আর আজকে বাড়ি থেকে বেরিয়ে আমরা দুজনে যাচ্ছি শ্রীরামপুর মাহেশের রথের মেলাতে। আর সবাইকে জানাই শুভ রথযাত্রা। টাটা। কন্যাগর থেকে চলে এসেছি শ্রীরামপুর স্টেশনে। আর এখান থেকে টোটো ধরে চলে যাব মাহেশে। টোটোয় উঠে পড়েছি, চলো। মাহেশের রথ দেখতে যাওয়ার সময় এই রকম অনেক রথের দেখা পাওয়া গিয়েছিল। আর একটা জিনিস খুবই ভালো লেগেছে, আমি এই প্রথমবার দেখলাম কনসেপ্টটা। খুবই ভালো বিনামূল্যে গাছ বিতরণ। তোমরা কেউ যদি আগে দেখে থাকো কমেন্ট করে জানাতে পারো। প্রাচীনত্ব এবং ঐতিহ্যের দিক থেকে পুরীর পরে মাহেশের স্থান। পুরীর মতোই এখানেও অনেক ভক্তের সমাগম হয়। 628 বছরের পুরানো মাহেশের এই রথযাত্রা উৎসব। পুরীর জগন্নাথ মন্দিরের পর যে জগন্নাথ মন্দিরের নাম সবার মুখে আসে তা হলো হুগলি জেলা শ্রীরামপুর মাহেশের জগন্নাথ মন্দির। প্রচলিত কথা অনুযায়ী পুরী থেকে শ্রী জগন্নাথ দেব গঙ্গা স্নান করতে এসেছিলেন মাহেশে। গঙ্গার ঘাটে এখানে এসে বিশ্রাম নিয়েছিলেন তিনি। সেই ঘাটটি জগন্নাথ ঘাট নামে পরিচিত। দর্শনার্থীকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শন করতে যারা আজকে এই মাহেশের পুণ্যভূমিতে উপস্থিত হয়েছেন তাদের সকলকে প্রভু নমস্কার। প্রভু প্রভু গৌরনীতাকে কোথায় থেকে এনেছেন? আমাদের কৃষ্ণপুর আদি সপ্তগ্রাম। একটু জোরে বলবেন। ওখানে রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাঠ আছে কৃষ্ণপুর আদি সপ্তগ্রাম। এখানে আমাদের ভক্তি বেদান্ত আশ্রম। ওখানে আমাদের এই গৌরনীতায় নিত্যদিন সেবিত হন। সেখান থেকে আমরা আজকে রথযাত্রা উপলক্ষে জগন্নাথের দর্শন করাচ্ছি এবং আমরা সংকীর্তনের জন্য বেরিয়েছি। সকল ভক্তরা আমরা প্রায় 20 জন মতো বেরিয়েছি আমাদের আশ্রম থেকে। সংকীর্তন করে সকলকে প্রসাদ বিতরণ করছি এবং সংকীর্তন করছি এবং সকলে খুব আনন্দ করছে আজকে রথযাত্রা একটা খুব এত সুন্দর দিনেতে। কোথাকার আশ্রম বললেন এটা? আমাদের আদি সপ্তগ্রাম কৃষ্ণপুর। আচ্ছা আচ্ছা। ওখানে কি মানে আমাদের চৈতন্য প্রভুর আপনার রয়েছে? ওখানে চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাঠ আছে ওখানে এবং মন্দির হচ্ছে, গৌরনীতায় মন্দির হচ্ছে। আচ্ছা আচ্ছা। আপনারা দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? ওখানে মন্দিরের মানে এখনো কি মন্দির নির্মাণ হয়ে গেছে না এখনো চলছে? কাজ চলছে কৃষ্ণপুরে। আচ্ছা আচ্ছা। যে জায়গা ওখানে গৌরনীতায় মন্দিরে এই ভিত উঠেছে। আচ্ছা। এবং ওখানে আগামী দিনে একটা দর্শনীয় স্থান ভক্তদের সহযোগিতায় মন্দির হচ্ছে এবং সকলকে অনুরোধ জানাবো সকলে আসবেন এবং ভগবানের মন্দির দর্শন করবেন এবং অনেক অনেক আশীর্বাদ
গ্রহণ করবো। হরে কৃষ্ণ। আপনাদের মন্দির মানে কত সালে সম্পূর্ণ হয়ে যাবে? দর্শকদের উদ্দেশ্যে তা ওপেন হয়ে যাবে কবে? 2024 সালে প্রভু জানে আমাদের মন্দির কবে মন্দির কবে আপনাদের মানে দর্শকদের উদ্দেশ্যে খুলে যাবে? দর্শকদের উদ্দেশ্যে 2026-এর কথা আছে, ঠিক আছে। প্রজেকশন রয়েছে এখনো পর্যন্ত। এরপরে কি হবে তো বুঝতে পারছেন, করোনা গেল, করোনার একদম। পরিস্থিতিতে যেটা হলো, পরবর্তীতে সময় হয়েছে যে 2026 ঠিক করা হয়েছে। তার পরবর্তীতে ভগবানের ইচ্ছা যে কবে মন্দির আমাদের প্রভু কবে চান, প্রভুর ইচ্ছায় ভগবান কবে চাইছেন যে নতুন মন্দিরে অবস্থান করবেন, বুঝতে পেরেছেন। সকলে আসবেন। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। এখন ওখানে এমনি মন্দির রয়েছে? হ্যাঁ, এখানে ওখানে রাধা মাধব আছেন, পঞ্চতত্ত্ব আছেন, নৃসিংহ ভগবান আছেন। ওখানে দর্শনের জন্য অনেক লক্ষ লক্ষ দর্শনার্থী এখন মায়াপুরে যাচ্ছেন। সেখানে গিয়ে প্রসাদ পাচ্ছেন, ভগবানকে দর্শন করছেন। এমনকি তাদের সাথে নিজেদের কি পারমার্থিক উন্নতিও করছে, যে পারমার্থিক কল্যাণ সেটাও সেখানে গিয়ে লাভ করছে, বুঝতে পেরেছেন। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। টোটো বটতলার ওপরে নামিয়ে দিয়েছিল, ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি মাসির বাড়ি। আর এখন এখানে রাস্তায় এসে দাঁড়াবে, ওই সামনেটাই আমরা দাঁড়িয়ে আছি। দেখুন কি সুন্দর ঘোড়া, যেন মনে হচ্ছে নিজেরা চলে যাচ্ছে। দেখছেন ছেলেরা সব ক্লান্ত হয়ে গেছে, আবার মনে হয় দিক পরিবর্তনের সিদ্ধান্ত হলো। এখন প্রভুর ইচ্ছা কোন দিক দিয়ে নামবেন, রথের সামনে দিয়ে, রথের ডান দিক দিয়ে না রথের বাঁ দিক দিয়ে। এখন মনে হয় আবার সিদ্ধান্ত হয়েছে রথের ডান দিক দিয়ে নামানোর। এই জগন্নাথ দেব মাসির বাড়ি এলেন, এখানে জগন্নাথ প্রভুকে রথেতেই মানে
কিছু খাবার যেটা নিয়ম অনুসারে সেই খাবার টাবার দেওয়া হলো। কারণ এতটা পথ রথে অতিক্রান্ত করে এসছেন প্রভু, ক্লান্ত, কিছু খিদে তো পেয়েছেই, তো প্রভুকে সেই খাবার দেওয়া হলো। এবার সেই খাবারগুলো আস্তে আস্তে নামিয়ে নেওয়া হচ্ছে এবং নামিয়ে নেওয়ার পর এরপরে আস্তে আস্তে প্রভুকে নামিয়ে মাসির ঘরে নিয়ে যাওয়ার প্রস্তুতি পর্ব চলবে। আমরা সেটা চেষ্টা করছি আপনাদের দর্শন করানোর। জগন্নাথ দেব এখন মাসির বাড়ির সামনে চলে এসেছে, আর এখানে তোমরা দেখছো অনেক ভিড় হয়েছে। তো আমরা একটা সাইড করে এখন দাঁড়িয়ে আছি, কারণ জগন্নাথ দেবকে ওখান থেকে নামিয়ে মাসির বাড়ি নিয়ে যাওয়া। আমরা চেষ্টা করছি যতটা তোমাদেরকে শেয়ার করার। এখনো আরো দুজনকে নামাবে, হ্যাঁ একজনকেই নামাতে এত হিমশিম, এতক্ষণ সময় চলে গেল বলো। প্রথমে নামানো হয়েছে সুভদ্রা আর নারায়ণকে। সুভদ্রা খুব তাড়াতাড়ি নেমে গিয়েছিল, তারপর বলরাম, তখন প্রায় রাত্রির 8টা হবে, আর জগন্নাথ দেব নেমেছেন আরও 1.5 ঘন্টা পরে, 9:30 থেকে 10:45টার মধ্যে। নামানো হচ্ছে চারতলা থেকে কীভাবে বাস থেকে নামছেন দেখুন। বাড়িতলা থেকে একতলায় নেমে গেলেন প্রভু, পরে মাসির বাড়ি চলে গেলেন। এখন বুঝতে পারছেন এতগুলো ইয়ং ছেলে তাদের সম্পূর্ণ শক্তি লাগিয়ে দিচ্ছে প্রভুকে রথের 4তলা থেকে মাসির বাড়ি প্রবেশ করানোর প্রচেষ্টা, কিন্তু প্রভুকে 1 ইঞ্চিও নড়াতে পারলেন না। এই প্রচেষ্টাও সম্পূর্ণরূপে বৃথা হলো। আর একবার আপ্রাণ চেষ্টা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, 12তম প্রচেষ্টা, প্রভুকে 1 ইঞ্চি নড়ানো গেল না। ক্লান্ত হয়ে যাচ্ছে ছেলেরা, বুঝতে পারছেন আপনারা, দেখে হয়তো নিশ্চয় অনুভব করতে পারছেন ছেলেগুলোর চেহারা, তাদের শক্তি এরকম হতে পারে। কতগুলো ছেলে, সম্পূর্ণ 40টা ছেলে, 40-45টা ছেলে 1 ইঞ্চি প্রভুকে নড়াতে পারছেন না। প্রভুর অপরূপ শক্তি, 13তম প্রচেষ্টাও বৃথা। মনে হচ্ছে আবার সিদ্ধান্ত হলো দিক পরিবর্তনের। আপনারা একটু লক্ষ্য করুন আর বোঝার চেষ্টা করুন প্রভু জগন্নাথ দেবকে রথ থেকে নামানো কতটাই আমাদের জন্য কষ্টকর একটা বিষয়। কেন প্রভুর যতক্ষণ না ইচ্ছা হবে ততক্ষণ উনি রথ থেকে নামবেন না। এটা আমরা সবাই শুনেছি ছোটোবেলা থেকে, কিন্তু আমার জীবনে এই প্রথম এটা দর্শন। এবং কারা প্রথম এটা দর্শন করছেন আমাকে অবশ্যই লিখে জানাবেন, এবং সবাই কমেন্টে একবার করে জয় জগন্নাথ লিখুন, যাতে প্রভু আমাদের আবেদনে রথ থেকে আজকে নামেন এবং মাসির বাড়ি প্রবেশ করেন। হ্যাঁ ঠিক বলেছি, দিক পরিবর্তন, আবার সামনে থেকে প্রচেষ্টা হবে প্রভুকে নামানোর জন্য। যেই সময়ের আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, সেই সময়ের আমরা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
10:18 আমরা জগন্নাথ প্রভুর দর্শন করে এবার এখান থেকে বেরোচ্ছি। আর আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। টাটা, গুড নাইট, জয় জগন্নাথ। সৈকত যাচ্ছে আর ক্যাফেতে অর্ডার করতে। আমাদের ব্যাড লাক, আর ক্যাফে থেকে রোল পাওয়া গেল না। 10:30 বাজে, বললো আর হবে না। তো এখন দেখা যাক অন্য কোথাও খুঁজছি রোল পাবো কিনা। মানে যাতা দোকানে তো খাওয়া যায় না, একটু অবশ্যই দেখে বুঝে নিতে হয় যাতে কোয়ালিটিটা একটু অন্তত হলেও ভালো হয়। রথের মেলার গরম জিলাপি সন্ধ্যেবেলা খাওয়ার সুযোগ পাইনি, তাই এখন যাওয়ার সময় খাচ্ছি। এখনো গরম গরম ভাজা চলছে। এই যে জিলিপি নেওয়া হয়ে গেছে, অবশেষে একটা দোকান খোলা পেয়েছে। এই দুপুরে খাওয়ার পর